একদিনে শ্রীমঙ্গলের কোথায় কোথায় ঘুরলাম, সারাদিন কি কি করলাম এবং কি কি এনজয় করলাম সবকিছুই থাকবে আজকের ফুল ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। রিসর্ট থেকে বের হতে হতে 11:30টার মতন বেজে গেছিল, বাট আরেকটু আগে বের হলে আরো দুই একটা স্পট আমরা বেশি ঘুরতে পারতাম, কিন্তু ব্যাড লাক আমাদের বের হতে হতে অনেক বেশি লেট হয়ে গেছে। আর লেটটা হয়েছে শুধু আমার জন্য। পরে তো আমার হাজবেন্ড আমাকে অনেক বকাবকি করেছিল যে তোমার জন্য লেট হয়েছে, আরো দুই একটা জায়গায় ঘুরতে যেতে পারতাম যদি লেট না করতা। যাই হোক, আমরা বেডি মানুষ, আমাদের তো লেট হবে। পুরুষের মতন তো রেডিমেড কাপড় চোপড় পরে, ধোয়া কাপড় চোপড় পরে ফিটফাট হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। আমাদের একটা জায়গায় গেলে বের হওয়ার আগে আমাদের গোছ গাছ করে সবকিছু গুছিয়ে রেখে তারপর বের হতে হয়। এদিকে জামাইয়ের সাথে বক বক করতে করতে চলে আসলাম নূরজাহান টি স্টেটে। আমাদের সিএনজি ওয়ালা মামা ফার্স্টে আমাদেরকে এখানেই নিয়ে আসছে, আর এসে তো আমার মনটা একদম জুড়াই গেছে। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গাটা, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর। এই জন্য হয়তো কথায় আছে, পকেটে টাকা জমিয়ে রাখলে আল্লাহর এত সুন্দর নিয়ামত দেখা কখনোই সম্ভব না। তাই যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী সবার ঘোরাঘুরি করা উচিত। এতে মন, শরীর এবং আল্লাহর সৌন্দর্য সবকিছু উপভোগ করা সম্ভব। আর আমরা যেদিন এসেছিলাম সেদিনকার পরিবেশও খুবই সুন্দর ছিল। অতিরিক্ত শীতও ছিল না, আবার কুয়াশাচ্ছন্নও ছিল না। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, যেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। গাছের ফাঁক দিয়ে মৃদু মৃদু রোদ এসে চা গাছগুলোর উপর পড়ছিল। এতে যেন চা গাছের সৌন্দর্য দ্বিগুণ হয়ে উঠছিল, আর পরিবেশও এত সুন্দর লাগছিল যেটা ভাষায় প্রকাশ করলে কম হবে। আমার অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি এনজয় করেছি। তারপর নূরজাহান টি স্টেট থেকে সোজা আমরা মাধবপুর লেকে যাব, আর এই রাস্তা ধরেই আমরা মাধবপুর লেকে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। পাহাড়ের উপরে সুন্দর সুন্দর চা গাছ, আর মাঝখানে আমি। এত ভালো লাগছিল চারিদিকের পরিবেশ, যেটা ভাষায় প্রকাশ করার মতন না। তারপর আমরা মাধবপুর লেকে চলে আসছি, আর এখানে এসেই আমাদের একদম গলা শুকায় গেছিল, কারণ আমরা ওই পাহাড়ের উপরে উঠছিলাম, অনেক হাঁটাহাঁটি করছি, যার কারণে একদম অবস্থা শেষ। তারপর এসে এখানে আমরা সবাই মিলে ডাব খাচ্ছিলাম। আর সেই দিন অনেক রোদও ছিল, মানে আমাদের এই শীতের মধ্যেও অনেক বেশি গরম লাগছিল। তারপর আমরা ঝালমুড়ি অর্ডার করে দাঁড়িয়েছিলাম, আর আমার হাজবেন্ডকে বলছিলাম একটু ব্লগের জন্য ভিডিও নেওয়ার জন্য। সে ভিডিও করা বাদ দিয়ে ঝালমুড়ি কিভাবে মাখায় সেই ভিডিও করছিল। আর আমি তো মনে করছি আমার হাজবেন্ড অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে পরিবেশের, কিন্তু পরে ফোন হাতে নিয়ে দেখি সে ঝালমুড়ি মাখায় কিভাবে সেটার ভিডিও করছে 3 মিনিট যাবত, যেটা দেখে আমার এত বেশি হাসি পাইছিল কি বলবো। তারপর আমরা ইউনিক একটা খাবার ট্রাই করেছিলাম, সেটা হলো চা পাতার ভর্তা। চা পাতার ভর্তাটা ভালোই ছিল, কিন্তু আহামরি মজা ছিল না। এখানে আমার হাজবেন্ড বলছে যে একটা চা পাতা ভর্তা সুন্দর ভিডিও করে দে, আর আমার জামাই চা পাতা আর মুড়ি মাখানোর ভিডিওই 30 মিনিট যাবত করছে। পরিবেশের কোনো ভিডিও আর অন্য কোনো ব্লগের ভিডিওই সে নেয় নাই। আমার জামাইয়ের মতন জামাই কার কার ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি তাকে বলি একটা ভিডিও করে দাও, সে আমার ভিডিও করার বদলে ছবি তুলে দেয়, আর ছবি তোলার বদলে ভিডিও করে দেয়। সবসময় আমার সাথে সে এমনই করে। যে চা পাতা ভর্তাটা আমি নিয়েছিলাম, সেই চা পাতা ভর্তাটা সম্পূর্ণ ফেলে দিতেই হয়েছে। 50টা টাকা অযথাই লস আমাদের, কারণ একদমই মজা ছিল না। তারপর বাহির থেকে খাওয়া দাওয়া করে আমরা মাধবপুর লেকের মধ্যে ঢুকে গেছি, আর এটাই হলো লেক। এটার ইতিহাস সম্পর্কে আমি কিছুই জানি না। এখানে এসে আমার একদমই বেশি ভালো লাগে না। চারিদিকে চা বাগান, মানে পাহাড়ের উপর চা গাছ, আর মাঝখানে এই পুকুরটার মতো, মানে যেটাকে লেক বলা হয়। আমার এই জীবনে আমি শ্রীমঙ্গল এসে যে পরিমাণ আনারস খাইছি, আমার সারা জীবনেও মনে হয় আমি এত আনারস খাই নাই। জানি না শ্রীমঙ্গলের আনারস আমার কেন এত বেশি ভালো লাগছে। সেই দিন আমরা দুপুরবেলা থেকে শুরু করে, মানে সকাল থেকে রাত অব্দি তেমন কিছুই খাই নাই, শুধু আনারস খেয়েছিলাম। এত বেশি মজা ছিল যে আমরা যেখানে আনারস দেখছি সেখানেই আমরা 3জন মিলে খাইছি। মানে আমাদের সাথে আমার মামাতো ভাইও গেছিল। মোট আমরা 3জন গেছিলাম, আমরা 3জন শুধু আনারসই খাইছি, যেটা আমাদের লাইফে মানে ফার্স্ট এত পরিমাণ আনারস খাইছি আমরা 3জন। এই যে এদিকে এই শাপলা ফুল শুধু আমাকে টানছিল, বাট এই শাপলা ফুলগুলো
ফুলগুলা তোলা নিষেধ ছিল, কিন্তু মানুষ তো আর এটা নিষেধ মানে নাই, মানে যে যেমনে পারছিল সেভাবে শাপলা ফুলগুলো তুলছিল। কিন্তু আমার হাজবেন্ড আমাকে একটা শাপলা ফুলও তুলে দেয় নাই, যদি সাইডে থাকতো তাহলে অবশ্যই তুলে দিত। তারপর আমার মন খারাপ দেখে আমার জামাই একটা লোক যখন শাপলা ফুল তুলছিল, মানে সেখানে কি কাজ করবে জানি না, তারপর সেই লোকের কাছ থেকে একটা শাপলা ফুল চেয়ে তারপর সে আমাকে দিয়েছে, যেন আমি খুশি হই। এই জন্য তাকে অনেক বেশি ধন্যবাদ। এটাই হলো ভালোবাসা, যে আমার মন খারাপ দেখেও সে একটা শাপলা ফুল চেয়ে আমাকে এনে দিছে। তারপর মাধবপুর লেক থেকে সোজাসুজি বের হয়ে আমরা গেছিলাম লাউয়াছড়া উদ্যান, যেটা সম্পূর্ণ ব্লগ আমি একটা ব্লগে আপলোড করব, কারণ ওই ভিডিওটা একটু লং আর অনেক মজা ফানি আছে ওই ভিডিওটাতে, যার কারণে ওই ভিডিওটা এটার সাথে আমি অ্যাড করি নাই। তারপর সেখান থেকে চলে আসছিলাম আমরা নীলকণ্ঠে তেমন কোনো কিছুই দেখার নাই। এখানে চায়ের দোকান আছে আর কিছু কেনাকাটা করতে পারবেন, জামা কাপড়ের দোকান আর জাস্ট চা খাওয়া। বাট চা খাওয়ার জন্য এই চা কেউ অর্ডার দিয়েন না, কারণ এই চা খুবই বাজে, মানে একদমই স্বাদ নাই। আমরা জাস্ট ছবি আর ভিডিও করার জন্য একটা চাই নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই আমার পেজে লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।